এক লোক দুবাই যাবে, দুবাই যাওয়ার আগে সে ব্যাংকের ভিতর ঢুকে গেল। ব্যাংকের ভিতরে কোথাও না যে সরাসরি সে ম্যানেজারের কাছে গেল। ম্যানেজারের কাছে গিয়ে বলল, ম্যানেজার সাহেব, আমার 50,000 টাকা ইমার্জেন্সি লোন লাগবে। তখন ম্যানেজার তাকে সন্দেহ চোখে দেখলো। সন্দেহ চোখে দেখে তাকে বলল যে, আপনি যে লোন নেবেন, আপনার কাছে কি কোনো গ্রান্টেড আছে, কোনো কিছু রাখা, বন্ধক রাখার মতো কিছু আছে? তখন সে তার হাতে থাকা বিএমডাব্লিউ গাড়ির চাবি তার সামনে রেখে দিল এবং বলল, এটা বিএমডাব্লিউ গাড়ির চাবি, আপনি বাহিরে গাড়ি আছে এবং এখানে চাবি, আপনি এটাকে রেখে দিয়ে আপনি আমাকে 50,000 টাকা লোন দিন, ইমার্জেন্সি লাগবে এটা আমার। তখন ব্যাংকের ম্যানেজার বাহিরে এসে দেখলো ঠিকই বিএমডাব্লিউ গাড়ি রয়েছে। সেই বিএমডাব্লিউ গাড়ি তার ব্যাংকের গ্যারেজে রেখে দিল এবং তাকে 50,000 টাকা লোন দিয়ে দিল। সেই ব্যক্তি লোন নিয়ে চলে গেল। দুবাই 2 সপ্তাহ থাকার পর ব্যবসায়ের সমস্ত কাজকাম করে সে যখন চলে আসলো, এসে সরাসরি আবার সেই ব্যাংকের ভিতর ঢুকে গেল। ম্যানেজারের কাছে গিয়ে বলল যে, এখন আমার ব্যাংকের টাকাটা পরিশোধ করে নিন। তখন সেই লোকটি, ম্যানেজার বলল যে, 50,000 টাকা আসল এবং 700 টাকা সুদ। তখন সেই লোকটি মুচকি হাসি দিয়ে 50,700 টাকা দিয়ে সোজা হাঁটা শুরু করলো। ব্যাংকে থেকে চাবি নিয়ে সোজা হাঁটা শুরু করলো। তখনই ব্যাংকের ম্যানেজার পিছন থেকে ডাক দিয়ে বলল, ভাই, আমরা তো খোঁজ খবর নিয়ে দেখেছি আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার হঠাৎ করে 50,000 টাকার এত দরকার পড়লো কিসের? তখন ওই লোকটি বলল, ভাই, আমি এই দুবাই 2 সপ্তাহের জন্য ব্যবসায়িক কাজে যাওয়ার আমার অত্যন্ত জরুরি ছিল। এই জন্য আমি বাহিরের গ্যারেজগুলোতে আমি গাড়িটা রাখার জন্য চেষ্টা করেছিলাম। তারা 5,000, 6,000, 7,000 টাকা পর্যন্ত চায় 2 সপ্তাহের জন্য। এই জন্য চিন্তা করলাম যে ব্যাংকের চাইতে সেফটি, ব্যাংকের চাইতে সাশ্রয়ী কোনো জায়গা হতে পারে না। এই জন্য ব্যাংকে থেকে 50,000 টাকা লোনের নামে আমি এই বিএমডাব্লিউ গাড়িটাকে সেফ জোনে রেখে দিলাম এবং 5,000 টাকার সেফটির কাছে আমি মাত্র 700 টাকা দিয়ে কাজ চালিয়ে আনিলাম। এই জন্য দেখুন, সামান্য একটু বুদ্ধি খাটিয়ে সে 5,000 টাকার কাজ 700 টাকা দিয়ে আদায় করে নিল। বড় লোকের কি বুদ্ধি রে মাইরে! আহা, ও মাই গড, এত বুদ্ধি নিয়ে তারা ঘুমায় কেমনে?